বর্তমান বিজেপি সরকারের মেগা প্রকল্পগুলির মধ্যে অন্যতম ছিল বাংলা যুবশক্তি প্রকল্প। প্রাক্তন সরকারের সময় বাংলার যুবশক্তি প্রকল্পে যে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, তার বদলে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলা যুবশক্তি প্রকল্পের 3000 টাকা দেবে। তার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ 1 জুন থেকেই বাংলা যুবশক্তি প্রকল্পের যে 3000 টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ঢুকতে চলেছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ বাংলা যুবশক্তি প্রকল্পে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এখনও কোনো সরকারি চাকরি বা কোনো বেসরকারি চাকরি করতে পারেনি বা করে উঠতে পারেনি, তাদের জন্য কিন্তু যতদিন না তারা সরকারি বা বেসরকারি কোনো কর্মসংস্থান হচ্ছে, ততদিন কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পের আওতায় তাদের কিন্তু মাসিক 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং যে টাকায় যারা সরকারি বা বেসরকারি প্রকল্পে চাকরির জন্য তারা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। এবং যতদিন না তারা সরকারি বা বেসরকারি কোনো কর্মসংস্থানের অংশীদারি হতে পারছে, ততদিন কিন্তু সরকারের পক্ষ থেকে মাসিক 3000 টাকা তাদের কিন্তু পড়াশোনার প্রস্তুতির জন্য দেওয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের চালু হতে চলেছে 1 জুন থেকে, বা মহিলাদের ফ্রি বাস পরিষেবা চালু হতে চলেছে 1 জুন থেকে, ঠিক তেমনই কিন্তু এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যে 2000 টাকা করা হয়েছে, সেটা কিন্তু চালু হতে চলেছে 1 জুন থেকে। ঠিক তেমনই কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পও কিন্তু চালু হতে চলেছে 1 জুন থেকে। এবং 1 জুন থেকেই কিন্তু আপনারা বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন বর্তমান পর্যন্ত যা খবর আছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করা লাগবে না, যারা টাকা পেতেন যুবসাথী প্রকল্পের। যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার অটোমেটিক নাম ট্রান্সফার হয়ে গেছে, ঠিক তেমনই কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্পের টাকা পেতে আপনারা যারা বাংলা যুবসাথী প্রকল্পের 1500 টাকা পেয়েছেন, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকে যাবে। তবে সেটা ঢোকার আগে কিন্তু ভেরিফাই করা হবে যে আদৌ আপনি যোগ্য কিনা বাংলা যুবশক্তি প্রকল্প টাকা পাওয়ার জন্য। এবং যারা এখন অ্যাপ্লিকেশন করতে পারেনি বা যারা ফর্ম জমা দেওয়ার পরেও কিন্তু তাদের নাম ওঠেনি, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু নতুন অনলাইন পোর্টাল চালু করা হবে খুব শীঘ্রই, এবং সেখানে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার পরে যাচাই বাছাই করার পরে কিন্তু আপনাদের নাম বাংলা যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, এবং আপনিও পেয়ে যাবেন বাংলা যুবশক্তি প্রকল্পে 3000 টাকা, মাসিক 3000 টাকা। যতদিন না আপনি সরকারি বা বেসরকারি কোনো কর্মসংস্থানের করতে পারছেন, ততদিন কিন্তু পড়াশোনার জন্য কিন্তু এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।